দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বন্দর থানা সভাপতি জনাব রফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে সমসাময়িক এবং ওনাদের প্রার্থী যিনি আছেন খুবই ভালো মনের মানুষ, খুবই ফরেজগার মানুষ। আসলে তাকে কিভাবে চাচ্ছে মানে এই 11 আসনের মানুষ, ওই সম্বন্ধে একটু কিছু বলবেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ, আসলে মানুষ ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আসলে আগ্রহী। মানুষ চায় ইসলাম ক্ষমতায় যাক, আর যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের এই সংগঠনে কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম কথাই হচ্ছে ইসলামকে সর্বগ্রে, ইসলামকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে রাজি না। কারণ আমি মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত দিন, এর বাইরে কোনো কাজ করা যাবে না। অতএব এটাকে ধরেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যদিও আমরা বলি ইনসাফ কায়েম করব, ইসলামকে বাদ দিয়ে কখনো ইনসাফ কায়েম করা যায় না। কারণ সর্বগ্রে আমার ইসলাম, তারপর আমার ইনসাফ। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে অটোমেটিকলি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এদেশের মানুষ ইনসাফের তখন সুফল পাবে। আর যদি ইনসাফ ইসলাম প্রতিষ্ঠিত নাই হয় তাহলে কখনো ইনসাফ দিয়া মানুষকে ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে না, বরঞ্চ সেটা ধোঁকায় পরিণত হবে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনায় যে স্লোগান ইসলাম দেশ মানবতা, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং এর উপর ভিত্তি করে আমাদের যে এক বাক্স নীতির যে কথাটা ছিল, এখন ইসলামের পক্ষে শুধুমাত্র এক বাক্স ইসলামী আন্দোলন একারাই চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা চাই এদেশের মানুষ এই এক বাক্স নীতিতে ইসলামের পক্ষে ভোট দেবেন, হাত পাখায় ভোট দেবেন। আর আমাদের যিনি প্রার্থী আছেন আলহাজ নুরুদ্দিন সাহেব, উনি একজন ধর্মবীর মানুষ এবং সৎ নির্ভীক একজন ব্যক্তি। ওনার মাধ্যমে এদেশের মানুষের কখনো ক্ষতি হবে না আমাদের যতটুকু ধারণা, যেহেতু আমাদের প্রার্থী সৎ ও নির্ভীক। অতএব উনি যদি এই 11 আসনে নির্বাচিত হয়, ইনশাল্লাহ এই 11 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, আপামর জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রতিটা ধর্মাবলম্বী মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দ্বিতীয়ত, এদেশে আমরা এই 54 বছরে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি দেখেছি, বিভিন্নভাবে এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে মানুষ শোষিত হবে না, মানুষ তার ন্যায্য অধিকার পাবে। ইসলাম যেভাবে মানুষকে ন্যায্য অধিকারের কথা বলেছে, সেই ন্যায্য অধিকার পাবে। দ্বিতীয়ত, নারীদের যে অগ্রাধিকার কথা বলা হয়েছে, আসলে ইসলাম নারীদেরকে যেই অগ্রাধিকার দিয়েছে, আমরা চাই ইসলাম নারীদেরকে যে অগ্রাধিকার দিয়েছে সেটাকে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য। কারণ আমরা চাই না যে নারীদেরকে অগ্রাধিকারের নামে একটা পণ্য বানানো, এটা ইসলাম কখনো গ্রহণ করে না। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা তাদের ইসলামের যে গণ্ডি আছে, ইসলাম যেভাবে নারীদেরকে অধিকার দিয়েছে, তারা পূর্ণ অধিকার ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। এবং তারা তাদের চাকরি বিভিন্ন স্তরে, তারা যে স্তরে থাকুক না কেন, ইসলামের যে বিধান আছে পর্দার মাধ্যমে তারা তাদের
যে কাজের কর্মস্থল বা যে কর্মস্থলে থাকে সেই কর্মস্থলে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। ইসলাম কখনো তাদের কর্মস্থানে বাধা দিবে না, কিন্তু পর্দার সহিত করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই এদেশের মানুষ এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষ দল মত নির্বিশেষে আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করবে, হাত পাখাকে জয়যুক্ত করবে এবং ইসলামকে সংসদে নিয়ে যাবে, এ কামনাই করছি। ইনশাআল্লাহ বিজয় আসবে, ইনশাআল্লাহ হাত পাখার বিজয় হোক, ইসলামী আন্দোলনের বিজয় হোক, ইসলামের বিজয় হোক, সংসদে ইসলাম যাবে, এই কামনা করে। আপনার সাথে আরেকটু কথা হচ্ছে, আপনি বন্দর থানা এলাকায় আমার জানা মতে, আমার তো হয়তো দাঁড়িয়ে ভেঙে গেছে ঠিক, কিন্তু আমার এই যে যখন আমি ব্যবসা স্কুলে পড়ি তখন থেকে আমি আপনাকে এই অত্র এলাকায় বসবাস করতে দেখতেছি। আপনি বন্দর থানা সভাপতি হিসাবে আপনি নিশ্চয়ই দেখছেন বা চোখে দেখছেন, হয়তো বলেন নাই কাউকে, এই যে চাঁদাবাজি, লুটতরাজি, এই যে বিভিন্ন ছিনতাই, এই যে যদি আমাদের হাত পাকার প্রার্থী নির্বাচিত হয়, এগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ কি উনি এখনো কোনো জায়গায় বলছে? আসলে আমি শুরুতেই বলছি, ইসলাম দেশ মানবতা। এখন মানবতার কল্যাণে যদি কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি এগুলো চলবে না। এটা ইসলাম কখনো চায় না, আমরাও চাই না। আমরা চাই যদি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, যেটা আমি একটু আগেই আপনাকে বলেছিলাম যে 54 বছরে এদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি যারা রাজনীতি করেছে, দেশ শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যক্তির অর্থনৈতিকের পরিবর্তন ঘটেছে, কিন্তু এদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, বাঁশের রডের পরিবর্তে বাঁশ রাস্তায় কেউ দিবে না। বিশেষ করে এদেশের যত কাজ, শতভাগ কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। কখনো এই কাজের টাকা চুরি হবে না, এদেশের মানুষের ভাগ্যের নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। আর আমরা এখনও যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, লুটতরাজ করে, তাদেরকে আমরা ঘৃণা করে আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে প্রতিবাদ করি এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য, এর থেকে দূরে সরাবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে তাহলে এতটুকু বলতে পারি যে এদেশে এই ধরনের কোনো কার্যকলাপ হবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে, এই আমাদের বন্দর পতেঙ্গে একটা হাসপাতাল নাই, এই ব্যাপারে কি আমাদের এই যে প্রার্থী যিনি আছেন ওনার কোনো এই পর্যন্ত কি উনি কি দিচ্ছেন নাকি? হ্যাঁ, বন্দর পতেঙ্গে আসলে একটা বড় হাসপাতাল জনবসতিপূর্ণ এলাকা, এখানে শিল্প প্রতিষ্ঠান আছে, বন্দর এরিয়া, এখানে লক্ষ লক্ষ লোক এখানে কর্মসংস্থানে আছে। কিন্তু আসলে আমরাও দেখেছি যে এই এলাকায় মানুষের স্বাস্থ্যসেবার জন্য কোনো হাসপাতাল নেই। এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাদেরকে অনেক দূরে নিয়ে সেবা শুশ্রূষা করতে হয়, সেবার জন্য নিতে হয়। তাহলে এই চাওয়া পাওয়াটা শুধু যেমনই আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমাদেরও এই চাওয়া পাওয়া আছে। আমরাও চাই এখানে একটা ভালো মানের হাসপাতাল হোক, যাতে বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে কর্মরত আছে তাদের চিকিৎসা ব্যবস্থাটা হোক, তাদের যাতে সুচিকিৎসা হয়, সেটা আমরাও কামনা করি। তবে যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে তথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমাদের প্রার্থী যদি নির্বাচিত হতে পারে, তবে আশা করি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সাথে সাথে আপনাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ হবে। আমি মনে করি এই যে ইসলামী যতগুলো দল আছে, দল থেকে দুইজন করে যদি পার্লামেন্টে যায় তাহলে অন্তপক্ষে আমার আল্লাহ রসুলের নামটা ওখানে প্রথমেই উঠে আসবে। ওইটার সম্বন্ধে একটু বলেন। ইনশাল্লাহ, আসলে আমি তো শুরুতেই বলেছি আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না। ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের কথাই বলবে। এখানে দল ক্ষমতায় গেলে দলের কথা বলবে, কিন্তু ইসলাম ক্ষমতায় গেলে ইসলামের কথা বলবে। আর যদি ইসলামী দলের ব্যক্তি যারা যাবে,
যখনই ইসলাম ক্ষমতায় যাওয়া মানেই হচ্ছে ব্যক্তিও যাওয়া। যখন ইসলাম ক্ষমতায় যাবে ওখানে আগেই আলোচনা হবে ইসলামকে নিয়ে, আর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই যত পরিকল্পনা, সেই পরিকল্পনা ইনশাল্লাহ সর্বাগ্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠিত হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য, অনেক ব্যস্ত মানুষ। ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি, আপনি যে আমার এই সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাতে আপনারা ইসলামের বিজয়ের জন্য আপনারা ধারাবাহিকভাবে প্রচার করবেন, যাতে সামনের দিনে ইসলামের বিজয় আসে আপনাদের মাধ্যমে, আপনাদের এই লেখনের মাধ্যমে আপনাদের প্রচারটা যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহ। হাত পাখা জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।